কোথায় জিনিসপত্র রেখেছো তোমরা? এই রুমে মেম্বাররা সই করবে তো? আমরা কোন কাজ কেন আপনাদেরকে ডাকা হয়েছে? সবাই চিঠি পেয়েছেন, চিঠি অনুযায়ী এসেছেন। বিষয়টা অন্য কিছু নয়, আপনারা যে কাজটা করছেন, কেউ হোমিওপ্যাথিক রয়েছেন, কেউ আইসি হচ্ছে, সেই সম্পর্কে গ্রাম পঞ্চায়েত সদস্য যারা রয়েছেন, ডাক্তারবাবুরা রয়েছেন, আমরা রয়েছি, সকলে মিলে একটু আলাপ আলোচনা করে পোর্টালে এন্ট্রি করতে গেলে এগুলো লাগছে। আর পুরুষ হলে তার স্ত্রীর নাম লাগবে, না থাকতে হবে। পঞ্চায়েত সদস্য বলতে কোনো বাধা নেই। এমন অনেক গ্রাম পঞ্চায়েত আছেন সেখানে আপনার সঙ্গে তার গ্রাম পঞ্চায়েত সদস্যের পরিচয় নেই, বা তিনি আপনার কাজের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। গ্রাম পঞ্চায়েত আপনার কাজের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের একটা বড় দায়িত্ব রয়েছে, ভূমিকা রয়েছে। সেটার কথা বলা হয়েছে, ডিসপেন্সারি, মার হেলথ ডিসপেন্সারি কথা বলা হয়েছে। এইটা কিভাবে হবে, কিভাবে এগোনো যাবে, সেইটার কাজ কি রয়েছে সেটা। শেখ সুজাদ আলী, ইলামবাজার ব্লক, বিলাতি জিপি। এটা সাইডে, এটা আমার মেয়ে। ডক্টর রঞ্জন চ্যাটার্জি, লোকপুর গ্রাম পঞ্চায়েতের হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার। আমি ডক্টর দেবাশিস দাস, হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার, গোহালিয়াগা জিপি, দুর্গাপুর ব্লক। আমি ডক্টর ভৈরব ঘোষ, লোকা গ্রাম পঞ্চায়েত মেডিকেল অফিসার। হ্যাঁ, জনগণবাবু নমস্কার, খুব ভালো প্রারম্ভিক বক্তব্য আপনার। ডক্টর মোহাম্মদ শামীম, হেতমপুর জিপি, ব্লক দুবরাজপুর, হোমিওপ্যাথি মেডিকেল অফিসার। চক্রবর্তী, যশপুর জিপি, দুবরাজপুর ব্লক মেডিকেল অফিসার। নমস্কার, আমার নাম ডক্টর অন্তু দাস, পার্শ্বন্ধ জিপি, ব্লক খয়রসল। চন্দ্র দাস, ঢেকা গ্রাম পঞ্চায়েতের এইচএমও, মরিশুদ্দিন মহড়া। আমার নাম মঙ্গল হেমব্রম, আমি ঢেকা লোকপাড়া পঞ্চায়েতের মেম্বার, ব্লক মরেশ্বর 2। ঘুষকরা, ঢেকা জিপি, মরিশুর 2, জয়দেব মুন্ডু। যশপুর জিবি, কর্মদক্ষ, কৃষি কর্মদক্ষ। নমস্কার, আমার নাম রীতা বাগদি, গোহালিয়া জিপি, দুবরাজপুর ব্লক। গ্রাম পঞ্চায়েত আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, খয়রাসন ব্লক। সাতপুরসা গ্রাম পঞ্চায়েত, মৌরেশ্বর ব্লক 2, জেলা জনস্বাস্থ্য বীরভূম জেলা পরিষদ। বিলাতি চক্রবর্তী, পাবলিক হেলথ প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল, বীরভূম জেলা পরিষদ। আপনারা শুনলেন যে কেন আপনাদেরকে এখানে আজকে ডাকা হয়েছে। মূলত আমাদের ডাক্তারবাবু যারা রয়েছেন তারা এছাড়া গ্রাম পঞ্চায়েত থেকে, রুটিনীয় গ্রাম পঞ্চায়েত থেকে যে মেম্বার সাহেবরা এসেছেন তাদের উদ্দেশ্যে যেটা বলা, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, তাদের অর্থাৎ এই দপ্তরের অধীনে যে বিভিন্ন কার্যক্রম গুলো পরিচালিত হয় বা স্কিম গুলো ইমপ্লিমেন্ট হয়, সেই প্রায় প্রত্যেকটা স্কিমকেই অনলাইন সিস্টেমে নিয়ে আসার জন্য বিভিন্ন রকম স্কিম রয়েছে। সেগুলোর অনেকগুলোই বর্তমানে অনলাইন পদ্ধতিতে পরিচালিত হচ্ছে বা রূপায়িত হচ্ছে। পঞ্চায়েত সিনোপসিস আকারে, ছোট আকারে বলবো, ঠিক আছে? যেখানে প্রবলেম থাকে আমাকে বলবেন, এবং যথাযথ চেষ্টা করবো ক্লিয়ার করে দেওয়া, ঠিক আছে? এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় কিওয়ার্ড।
আমি বলেছি প্রথমে সিএসএ ক্লাস বা কোনো কিছু করাচ্ছি না, কিন্তু বেসিক জায়গাটার মধ্যে বোঝাতে হবে, তা নাহলে জিনিসটাকে ভালো মতো সিকিউর। ওকে, নেক্সট হচ্ছে WWW। এটাকে বলা হয় W3 কনসোর্টিয়ামের অন্তর্গত। ওয়াইড ওয়েব কম বেশি আমরা এটা সবাই জানি, বেসিক কম্পিউটারের মধ্যেই পড়ে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মধ্যে থেকে আমরা এই প্রোটোকলের অন্তর্গত ঢুকে আমরা তথ্য জালের বেসিসে আমরা সমস্ত তথ্য রাখা, তথ্যকে ফেচ করা, রাখা, রিট্রিভ করা, এগুলো আমরা কাজগুলো করতে পারি। নেক্সট আছে এটা হচ্ছে প্রাইমারি ওয়েব। এই ডিএনএস বলতে কি বলা হয়? ডোমেন নেম সিস্টেম। এটা কি জন্য ব্যবহার করা হয় না, ডিএনএস এর উপর নির্ভর করে আমার ওয়েবসাইটটা কি জাতীয় বা কি প্রকার, কিভাবে ব্যবহার করছি। এটা যেমন ব্যবহার করা আছে দেখুন .gov.in, যেটা গভর্নমেন্টের প্রযোজ্য। .com এটা অবশ্যই 3টে ক্যারেক্টার নেয়, আর ডট দিয়ে সেপারেট হিসেবে নিয়োগ করা হয়। কম মিন্স আমরা সবাই জানি কমার্শিয়াল। .org মিন্স হচ্ছে অর্গানাইজেশনাল। সবার আগে যেটা দরকার কম্পিউটারের জন্য সবই দিল, যেটা প্রয়োজন সেটা হচ্ছে ISP। এটাকে বলা হয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এটা কি করছে? আপনাকে প্রোভাইডার জালে এন্ট্রি নেওয়ার জন্য একটা সুবিধা প্রদান করছে মাধ্যম। ISP যে ইন দ্য সেন্স বলা হচ্ছে BSNL, জিও, ভোডাফোন কোম্পানি, এয়ারটেল, যেগুলো আমাদেরকে দিচ্ছে, MTNL, এরা আমাদেরকে ইন্টারনেট পরিষেবা প্রদান করছে। আমি যেটা ব্যবহার করি আপনাদের, আপনি যে ডাক্তারদের জানেন গুলা বলে একটা অপশন ছিল, গুলা এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট, যেগুলো কোনো সফটওয়্যার যখন কিনে না, এগুলো যে বেশি অসুবিধা নেই, কিনে নিতে আমি করে দিই। এটা নাম না এক্সেল মডেল, তো এক্সেলের মডেল আছে, বিভিন্ন ধরনের মডেল আছে। এবার আপনি যেরকম একটা প্রিন্ট নেবেন, আপনি ধরুন সবথেকে মানে কি বলবো, যেটা সবথেকে আমার বাজেট ফ্রেন্ডলি, তাহলে আপনি এক্সেলের যেমন 2 to 5 এর বিভিন্ন ধরনের মডেল আছে, কমা দামি 10,000 12,000 এর মধ্যে আপনি সুন্দর পেয়ে যাবেন। আপনি ওটা কিনতে পারেন এবং ওই আপনি কাজ চালাতে পারেন, নিতে পারবেন না ওকে আপনি যতই বলুন করে অন্য অ্যাকাউন্ট দিতে হবে, ও কিন্তু সরাসরি বলে অন্য অ্যাকাউন্ট হবে। কোনো একটা ইউজারকে তার কতটা প্রিভিলেজ দেওয়া হবে সেটা কিন্তু নির্বাচন করে ডিবি। যখন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তার কি প্রক্রিয়া, তাকে এই যে যেটা এতক্ষণ ও বলছিল দেখুন prtclinic.wb.gov.in এইখানে ক্লিক করবার পর আপনাকে দেখাতে চান সেই ডিসপেন্সারিটা সিলেক্ট করতে হবে, করে এই বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এইটা করলে এই পেজটা খুলবে। এই পেজটা খুললে এখানে পেশেন্টের নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে তারপরে এই যে নিচে যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এইখানে করলে এটা খুলে গেল। এইবার হচ্ছে যে সমস্ত রোগীরা অনলাইন বুকিং করবেন না, যেটা বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের কাছে পেশেন্টেরা ডিসপেন্সারিতে চলে যাবেন, তাদের রেডি সবাই সামনে তাকান।